হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকের প্রশ্ন সমাধান হলো সিভিল সার্জনের কার্যালয়, ঠাকুরগাঁও, স্বাস্থ্য সহকারী, যেটা ১৬তম গ্রেড। পরীক্ষাটা হয়েছিল ১৬ই মার্চ ২০২৪। প্রশ্নটা সহজ কঠিন মিলিয়ে হয়েছিল। তাহলে শুরু করি। গণিতের প্রথম প্রশ্ন হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ২৬ বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা এর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। এখান থেকে এর মানটা বের করতে হবে। আমরা জানি, আচ্ছা দেওয়া আছে, আগে লিখি যে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান ২৬ বর্গমিটার। আচ্ছা, ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু হচ্ছে কি সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের প্রতিবাহু সমান কত? সেন্টিমিটার। আর আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল √3/4 স্কয়ার। নিচে লিখে ফেললাম। আচ্ছা, বাংলা করে দিবনি। এটা সমান হচ্ছে কত? এই ক্ষেত্রফল সমান হচ্ছে ২৬। এখান থেকে বা আচ্ছা, শর্তের মধ্যে প্রশ্ন মধ্যে দেখি। প্রশ্ন মধ্যে বাংলায় করি 3/4 স্কয়ার সমান হচ্ছে কত? ২৬। বা গুণ অবস্থায় আছে না, স্কয়ার ইকুয়াল কত? উল্টে যাবে, থাকবে ২৬ × ৪ তো √3। ৪ 4 24 4 হাতের 2 4 দেওয়া 10। আর নিচে হচ্ছে √3 বর্গমূল্য করলে হচ্ছে ১.732। তাহলে এটারে ভাগ করলে আসে হচ্ছে, আমি দশমিক উঠাই দিই, ১ 2 1 দশমিকের জন্য 1, আর পরে 3টা শূন্য আছে, 1 0 4 1 2 3 আর হচ্ছে 1732 3 দেখা যায়। এবার দেখা যাবে। তাহলে নিতে হবে কত? 3 ঘর 4 ঘর, 1 2 3 4 কমে যাবে। তাহলে এই পাশে নিতে হবে, সরি 4 গুণ নিলে 1040 হবে না, তো নিতে হবে। এটা হচ্ছে 10,400। ধরেন 1800 এরই 2 বার 3600 কম করে দিতে হচ্ছে 6 বার আমাদের ক্লিয়ার হয়। দেখি 14 গুণে 12 2 হাতের কত? 14 গুণে 12 2 হাতের হচ্ছে 1, 3 6 18 আর একে হচ্ছে কত? 19 হাতের কত? 1
6 সাথে 42 আর 1 43 এর 3 হাজার হচ্ছে কত 4 6 কে 6 আর 4 হচ্ছে 10 হ্যাঁ যেটা হচ্ছে 10,392 আর 10,400 কাছাকাছি গেছে 10 থেকে 2 বাদ দিলে 8 হাতের 1 10 10 থেকে 2 বাদ দিলে 0 10 থেকে 2 বাদ দিলে 0 10 10 0 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে কত 108 এটা 0 চলে আসবে এখানে কি যায় যায় না 0 দ্বিগুণ করে দেই 1 2 3 4 0 8 0 1 তাহলে দশমিক দিয়ে এটা 0 নেওয়া যাবে এখন দেখেন এইখানে আমরা কতবার নিয়ে আসছি 0 বার নিয়ে আসছি 6 বার নিয়ে আসছি 10,392 10,392 এখানে 10,000 কাছাকাছি যাবে তাহলে 6 বার দিই তারপরে হচ্ছে ওই একই 2 9 3 0 1 8 10 0 একই আবার 0 দিয়ে তো 7.6 বের হয়ে যাবে 7.6 6 হবে আচ্ছা তাহলে স্কয়ার ইকুয়াল এটা এখন আপনি যদি জানেন যে দৈর্ঘ্য এখন তো দরকার তাহলে বর্গমূল করে উভয় পক্ষে বা মূল স্কয়ার ইকুয়াল 7.6 বা ইকুয়াল স্কয়ার রুট কাটা যাবে এখন 60 তো হচ্ছে ধরেন এখানে যদি 8 থাকতো তাহলে কি 64 কাছাকাছি 8 তাহলে কিন্তু নিশ্চয়ই 8 হবে না কি হবে 7 7 এটা শিওর 8 হলে 64 হইতো তাহলে কম তাহলে 7 এখন 7 দশমিক সামথিং কিছু হবে একটা ওকে তাহলে 7 দশমিক কিছু একটা হবে তাহলে আমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করতে পারি লিখতে পারি যে হচ্ছে 7 7 মিটার বর্গ মিটার তো ক্ষেত্রফলে পরের ম্যাথে আমরা যাই পরের ম্যাথটা বুঝি একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ এর ক্ষেত্রফলে 128 বর্গ মিটার হলে পরিসীমা কত এরকম অঙ্ক অনেক করছি আমরা কথা না বলে শুরু করি ধরি যে প্রস্থ সমান ক মিটার দৈর্ঘ্য 3 মিটার এর ক্ষেত্রফল দেওয়া আছে অতএব ক্ষেত্রফল 3 ক স্কয়ার বর্গ মিটার আচ্ছা আচ্ছা এটা এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে টাইপিং মিস্টেকটা কি এটা হচ্ছে 3 গুণ আসছিল দেখতে এটা ভুল করে ফেলছিলাম এটা হচ্ছে কি দ্বিগুণ এটার সাথে মিলবে না তাহলে হচ্ছে 2 2 এখন মিলবে প্রশ্ন মতে বা শর্ত মতে 2 ক স্কয়ার সমান হচ্ছে কত 128 বর্গ মিটার বা এখান থেকে ক এর মান বের করতে হবে ক স্কয়ার সমান
কত আসতেছে 12, 6, 8, 4, 64। আমরা আস্তে আস্তে শর্টকাট শিখে যাব। তো 64 বর্গমূল করলে কত হচ্ছে 8 8 64। প্রস্থ ইকুয়াল 8 মিটার। দৈর্ঘ্য কত হবে, যেটা দ্বিগুণ তাহলে হচ্ছে কি 16 মিটার। পেয়ে গেলাম না? এখন পরিসীমা আমরা জানি ক্ষেত্রে পরিসীমা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত 16, প্রস্থ 8, 16 আর 10, 20 আর 24, 24 দ্বিগুণ হচ্ছে কত 48 মিটার। গণিত অঙ্কটা সোজা, এরকম অঙ্ক অনেকবার আসছে পরীক্ষায়। তাহলে সব কথা না বলে পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্নটা হচ্ছে যে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে হচ্ছে 50 ফুট, এর ক্ষেত্রফল কত? তাহলে বর্গের ক্ষেত্রফল সমান কি 4a, সূত্র সমান কি 4a ক্ষেত্রফল। তাহলে যে ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান কত, একক, মিটার হলে মিটার, সেন্টিমিটার। ওকে, আচ্ছা। এখন আমরা জানি যে বর্গক্ষেত্রফল সমান কি 4a। এখন শর্ত মতে বা প্রশ্ন মতে এখন এই 4 এ সমান হচ্ছে কত, এখন একটা জিনিস দেখেন, পরিসীমা তাহলে এখান থেকে বা এ থেকে কত বের হতেছে 50,000 দ্বারা ভাগ করলে হচ্ছে 50, 1 বার 4, 2 বার 8, 2 বার দশমিক দিয়ে 0, 4 5 20। তাহলে হচ্ছে এখন একটা জিনিস আমি আপনাকে বলি, মিস্টেক করে আসতেছি বারবার আজকে। তা হলো বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে কি 4a, আর ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। এটা হচ্ছে পরিসীমা আর এটা হচ্ছে কি ক্ষেত্রফল। a স্কয়ার ইকুয়াল ক্ষেত্রফল। সরি আপনাদের কাছ থেকে। তাহলে এ সমান কত, এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল, ক্ষেত্রফল সমান কত, a স্কয়ার 12.5 ইন্টু হোল স্কয়ার। এটাই তো। তাহলে 12.5, 12.5, 5 25 2 প্রথম 10 12 হাতের 1 5 1 5 আর 1 6। একইভাবে 5 2, একইভাবে 5 2 10 হাতের 1 2 2 4 1 5 হাতের হচ্ছে কত নাই 2 1 2 250 0 5 2 1। যোগ করি 5 2 10 আর 16 হাতের 1 5 1 1 2 1 2 156.25 156.25 বর্গমিটার। কি আছে, ফুট আছে, ফুটই সমস্যা।
তাহলে উত্তরটা হচ্ছে উত্তর 56.25। আর আমি অবশ্যই আপনাদের বলবো যে অবশ্যই উত্তরটা লিখবেন, কারণ এই উত্তরটা না লেখা যদি 1 নাম্বার কেটে দেয়, 1 নাম্বারই অনেক। আচ্ছা, পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন বলছে যে সর্বজনীন পেশন স্কুল কি? একটু মুখে বলি যে দেখেন, সর্বজনীন পেশন স্কুল হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছিল শেখ হাসিনা, যেখানে 18 থেকে 50 বছর বয়সী কোনো নাগরিক যদি মাসে সর্বনিম্ন 500 টাকা জমা করেন, তার বয়স যদি 60 বছর পার হলে সরকার তাকে প্রতি মাসে পেনশন দেবে 35,000 টাকা। আবার যৌন অর্থের পরিমাণ যদি 1,000 টাকা হয়, তাহলে তিনি পাবেন হচ্ছে কি 64,000 টাকা। আর এই টাকা প্রদান করা যাবে 18 বছর বয়স থেকে। তিনি সুবিধা পাবেন হচ্ছে কি 80 বছর বয়স পর্যন্ত, যেটা অন্যান্য দেশে, উন্নত দেশে এটা পেনশন স্কিম করে থাকে। মেডিকেলের জন্য বিভিন্ন দেশে করে থাকে এটা। পারবেন আপনারা। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি? কি কি স্মার্ট বাংলাদেশের স্তম্ভ ছিল হচ্ছে 4টি: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। সিটিজেন, ইকোনমি, গভর্নমেন্ট ও সোসাইটি, স্মার্ট সোসাইটি। আপনারা একটু ভালো করে লিখে নেবেন। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। চাঁদ ও তারার মধ্যে পার্থক্য কি? এখন দেখেন, চাঁদ হচ্ছে কি প্রাকৃতিক উপগ্রহ, কিন্তু কি নাই? আলো নাই। তারা হচ্ছে কি নিজস্ব আলো আছে, যেটা ফিউশন বিক্রিয়া ঘটাতে পারে এবং ঘটিয়ে উজ্জ্বল হয়। ঐতিহাসিক ঘটনাগুলোর সালক্ষ্য উল্লেখ করুন। ভাষা আন্দোলন 1952। যুক্তফ্রন্ট সরকার গঠন কত সালে হয়েছিল? 1954। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যর্পণ 10 জানুয়ারি 1972। 6 দফা 1966 এবং পলাশীর যুদ্ধ 1757। হয়ে গেল। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।